আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া বা'দ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাহারি খাওয়া নিয়ে এবং ইফতার নিয়ে। সাহারিতে দেরি করতে হবে, রাতের শেষ অংশে গিয়ে সাহারি করতে হবে এবং ইফতার সময় হওয়ার সঙ্গে সঙ্গে করতে হবে। আজকে আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় যে সাহারির সময় না হতেই, মানে সময় বলতে যেটা আসল সময়ে, যেটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে সাহারি করতেন সে সময়টা না হতেই তারা সাহারি করে ঘুমিয়ে যায়, যার কারণে তাদের ফজরের সালাত ত্যাগ হয়ে যায়, কাজা হয়ে যায়। এমনিভাবে আরেক দল মানুষ সমাজে দেখা যায় যারা ইফতার করতে লেট করে। যেমন ইফতারের সময় হয়েছে 5:30, উদাহরণস্বরূপ তারা ইফতার করবে 5:30 পার হয়ে যাবে, 31 পার হয়ে যাবে, 32 পার হয়ে যাবে, তারপরে ইফতার করবে। মানে রোজাটাকে তারা ভাবে যে রোজাটাকে আরও শক্ত করি, হঠাৎ যদি এর কারণে যদি রোজাটা আমার ভঙ্গ হয়ে যেতে পারে, যদি ভঙ্গ হয়ে যায় তার জন্য তারা দেরি করে। তো এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। তার আগে আমি দলিলটি দেব। দলিল হচ্ছে, আপনি যে সাহারি করবেন লেট করে, সাহারির সময় লাস্ট সময় রাতের শেষ অংশে, এবং ইফতার যে করবেন দেরি করে, এই বিষয়ে রাসূল ইফতার যে করবেন এ সময় হওয়ার সঙ্গে সঙ্গে, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজালু উম্মতি বিখাইরিন মা আজ্জালুল ইফতার ওয়া আখখারুস সুহুর। আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে, কল্যাণকর থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা ইফতার জলদি করবে, মানে সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করবে, এবং সাহারি দেরি করে করবে, মানে রাতের শেষ অংশে করবে। যারা ইফতার জলদি করবে, সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করবে এবং রাতের শেষ অংশে সাহারি করবে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা কল্যাণের মধ্যে বর্তি থাকবে, তারা কল্যাণময় হবে। এবার যারা ইফতার দেরি করে করে সময় হওয়ার পরেও, এখানে একটি কথা স্পষ্ট করে দেই যে আজ্জালু মানে জলদি করা, এর মানে এই নয় যে সময় হওয়ার আগেও কেউ ইফতার করবে। সময় হওয়ার আগেই কেউ ইফতার করবে, বেলা দেখা যাচ্ছে 1 মিনিট আসছে, তারা ইফতার করে দেয়। আজ্জালুল ইফতার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলদি করতে বলেছেন। এই ফতোয়াটা আমি কিছু যুবকদের মুখে শুনেছি, তার জন্য আমি বললাম না, সময় হবে তখন ইফতার করতে হবে। এর মানে এই নয় যে আপনি 1 মিনিট 2 মিনিট আগে আপনি ইফতার করবেন। এখানে যে কথাটি আমি বলতে চেয়েছিলাম যে অনেক গুরুত্বপূর্ণ, যে হাদিসটি বললাম সেই হাদিসটি রয়েছে মুসনাদ আহমদে, হাদিস নাম্বার 20,805, আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি। যারা এখন আসুন যে যে গুরুত্বপূর্ণ কথা এই হাদিসটিতে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে এই বিষয়ে, যে যারা সাহারি আগেই করে, যেমন আধা রাতে সাহারি করে বা রাতের 2টায়, সাহারির শেষ সময় হচ্ছে 4:30 বা 5টা, আর তারা সাহারি করছে রাতের 2টায়, 1টায়, 12টায় বা 3টায়, 2:30টায়, এভাবে করে তারা ঘুমিয়ে যায়, যার কারণে তাদের সালাত ত্যাগ হয়ে যায়, কাজা হয়ে যায়। আর ইফতার করে তারা সময় হওয়ার 1-2 মিনিট পর। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদের রোজা এবং ইহুদ নাসারাদের মধ্যে রোজার মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া। এখানে সাহারি খাওয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এদের মধ্যে ওই ইহুদ নাসারার মধ্যে আমাদের মধ্যে পার্থক্য করে দিয়েছেন। যারা সাহারি খায় না তারা যেমন তাদের সঙ্গে তাদের মুশাবিহাত অবলম্বন করলো। গতিকে সাহারি খাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, সাহারি করো কেননা সাহারির মধ্যে বরকত রয়েছে। সাহারি সাইম রোজাদারকে শক্তিশালী করে দেয়, সে সারাটা দিন পার করার জন্য তার মধ্যে একটি সাহারি করার জন্য শক্তি পায়, কুওয়াত হয়ে যায় তার মধ্যে, যার যে কারণে সে সারা দিন পার করতে পারে। আর যদি সেটা না করে, সাহারি যদি না করে, সাহারি না করলে যদি ঘুমিয়ে যায় আর চেতন না পায় তাহলে তো রোজা হবে, কিন্তু সাহারি করলে তার শরীরে একটি শক্তি আসে যার জন্য সে সারা দিন পার করার জন্য সক্ষম হয়। আর যদি না করে, সে দিনে কাম কাজ করলে সে দুর্বল হয়ে যায়, দুর্বলতা অনুভব করে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহারি খাওয়াটা হচ্ছে আমাদের মধ্যে এবং নাসারাদের মধ্যে পার্থক্য, আর যারা খায় না তারা তাদের মুশাবিহাত অবলম্বন করে। এখানে আরেকটি কথা আমি স্পষ্ট করব, সেটি হচ্ছে এই যে মশলা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে সাহারি লেট করে করবেন আর ইফতার জলদি করবেন সময় হওয়ার সঙ্গে সঙ্গে। যদি কোনো ব্যক্তি সাহারি আগে করে আর ইফতার লেট করে এর মধ্যে ইহুদ নাসারাদের মধ্যে মুশাবিহাত রয়েছে। ইহুদ নাসারারা তারা ইফতারকে লেট করে করতো, তাদের প্রতি সিয়াম ফরজ ছিল, সেটা আমরা সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের প্রতি যেমন সিয়ামকে ফরজ করা হয়েছে, তাদের প্রতিও এই সিয়ামকে ফরজ করা হয়েছিল, তাদের প্রতি সিয়াম ফরজ ছিল। হতে পারে তাদের সিয়ামের ধরনটা ভিন্ন। তো তারা যখন সিয়াম রাখতো, রোজা রাখতো, তারা সাহারিকে আগে করে বসতো বা সাহারি করতো না, আর তারা ইফতার দেরি করে করতো। আরেকটি মশলা এখানে বর্ণনা করব যে এখন সাহারি আপনি কখন করবেন, সাহারিটা আপনি করবেন কখন, কতটুকু সময় আগে করবেন। এ বিষয়ে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলেন যে قال تسحرنا مع النبي صلى الله عليه وسلم ثم قام الى الصلاه في رمضان। আমরা রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহারি করলাম, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য দাঁড়ালেন, রেডি হলেন। فقال له আনাস রাদিয়াল্লাহু আনহু যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন যে কাম কানা বাইনাল আযানি ওয়াস সুহুর, সাহারির মধ্যে এবং সাহারি এবং আজানের মাঝখানে কতটুকু সময়ের ব্যবধান ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সময় আগে সাহারি করতেন। তখন তিনি বললেন কদরা 50 আও 60 ইয়ানি আয়া, মানে এতটুকু সময়ের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি করতেন যে ওই সময়ের মাঝখানে 50 কোরআনের 50টি বা 60টি আয়াত তেলাওয়াত করা যেত। অন্য একটি বর্ণনা আসছে কদরা 50 আয়া, 50টি আয়াত তেলাওয়াত করা যেত। তাহলে এতটুক আগে সাহারি করবেন। আর এই বিষয়ে ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াহুয়া মা ইউকারিবু 5 দাকায়েক আও 10 দাকায়েক, এটা 50টি আয়াত পড়ার জন্য বা 60টি আয়াত পড়ার জন্য 5 মিনিট বা 10 মিনিট সময় আগে, এই সময়টি অনুমান করে বলছেন যে এই 5 মিনিট বা 10 মিনিট আগে সাহারি শেষ করতেন। তারপর বলছেন ওয়াহাদা ইয়াদুল্লু আলা আন্না আত-তাখির আফদালু ওয়া হুয়া আকওয়া লিস-সাইম, যে দেরি করে সাহারি করা হচ্ছে আফদল, দেরি করে সাহারি করা আফদল। গতিকে আফদলটা সবাই ভালো, উত্তম, এটা সবাই গ্রহণ করার জন্য চেষ্টা করবেন, আর সাহারি লেট করে করবেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি করেছেন। যেটা করলে আপনি আমি শরীর শক্তি পাবো, অনেক সময় পর্যন্ত আমাদের শক্তি থাকবে, যে যার জন্য আমরা যারা আগে করি অনেক সময় আগেই আমরা হয়তো কাতর হয়ে যাই, হতাশ হয়ে যাই, দুর্বলতা অনুভব করি। এটা আমাদের কারণ হচ্ছে যে আমরা আগে সাহারি করি। গতিকে সুন্নাহ অনুযায়ী সাহারি করেন এবং ইফতার করেন, আপনি সফল হবেন। আপনি
কল্যাণকর হবেন, আপনি কল্যাণে বর্তি থাকবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যে কোনো ব্যক্তি সহি সময়ে তাখির করে মানে লেট করে সাহারি করবে এবং সঠিক সময়ে ইফতার করবে, তারা কল্যাণের উপর বর্তি থাকবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক সময়ে সাহারি এবং ইফতার এবং কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা।